আমরা অহংকার করি না, আমার এটা আছে ওটা আছে সেটা আছে। অনেকে দেখবেন অর্থের অহংকারে বশীভূত হয়ে যায়, অর্থের অহংকারে। তো অহংকার করলেই তো পতনের মূল। ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারে না। তাই কেউ যদি কোনো কিছু পাওয়ার পর অহংকার করে, ভগবান আবার কেড়ে নেয়। কিভাবে কেড়ে নেবে তুমি নিজেও জানো না। তাই এই জগতে আমার বলতে কিছু নেই, ধন সম্পদ এগুলো আমার নয়। যার যতটুকু পাওনা, যে যতটুকু পেয়েছো সেটা তোমার কর্মের ফল। তিনি কৃপা করে তোমাকে দিয়েছে, তাই তুমি পেয়েছো। তাই সেই কৃপাযুক্ত যে ফল আমি পেয়েছি, সেটা তার মালিক তিনি, আমি নয়। তাহলে আমার কোনটি? আমার বলতে কি আছে জগতে একবার ভেবে দেখেছেন মা? এই যে দেহটা, এই দেহটাও তো আমার নয়। আমি সাধনা করে পেয়েছি এই দেহটা, দিয়েছেন তিনি, মালিক দিয়েছে আমাকে। সাধনার ধন এই দেহ সম্পদ, অনেক কষ্ট করে পাওয়া, 84 লক্ষ জনে ভ্রমণ করে। যেমন দিয়েছে সময় মতো আবার কেড়েও নেবে। তাহলে আমি কোথায় আছি? একটু মন দেবেন কথার মধ্যে। আমি কোথায়? এখানে এই দেহের মধ্যে আমি কোথায় দেখতে পাচ্ছেন? খুব কঠিন কথা, তাই না মা? আমি কোথায়? এই হাতটা কার? আমার। হাতটা তো আর আমি নই। এটা কি আমি? হাত আমার, চোখ আমার, চরণ আমার, দেহটা আমার, এগুলো সব আমার। আমি কোথায়? হরি বল। আমি অর্থাৎ আমি মানে কি? শ্বাস। ওটাই তো শুধু আমি, যেটা আছে বলে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, হাত নাড়িয়ে কথা বলছি, দেখতে পাচ্ছি। এটাই যে শক্তিটা, এই যে সূক্ষ্ম আত্মা, যেটা চোখে দেখা যায় না, সেটাই হচ্ছে আমি। অর্থাৎ আমি কোথায় আছি? ভগবানের দেওয়া এই দেহ ঘরে প্রত্যেকে আছি আমরা। আলাদা আলাদা ঘর আমাদের, এটা প্রত্যেকের দেহ ঘরে এক একজন আমরা সূক্ষ্ম আত্মা বিরাজমান। তাহলে এটা একটা পোশাক বাবা। যারা বনের পশু, তাদের তো প্রাণ আছে, কিন্তু তাদের পোশাকটা আলাদা, পশুর পোশাক। আমাদের এটা মানুষের পোশাক, এটাই পার্থক্য। আত্মা সকলের এক, যেটা চলে গেলে আমরা কেউ দেখতে পাবো না, হাত নাড়িয়ে কথা বলতে পারবো না, দুহাত ভরে ভগবানের সেবা দিতে পারবো না। যেটা চলে গেলে মন চাইলেও হরি বলতে পারবো না, সেটাই তো আমি। যেটা আছে বলে আজ দুহাত তুলে সাধু গুরুর বৈষ্ণবের মাঝখানে দাঁড়িয়ে হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারছি। কিন্তু এই যে সূক্ষ্ম আত্মা কখন যে কার দেহ থেকে বেরিয়ে যাবে, প্রভু কখন কাকে তুলে নেবে, আমরা কেউ জানি না। অর্থাৎ কত সাধনা, 84 লক্ষ জনে ভ্রমণের এই কৃষ্ণ ভজনের মানব দেহ, সময় করিয়া পত্তি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। কত সহজ উপায় কলিযুগে, কত সহজে ভগবানের চরণ লাভ করা যায়। আমাদের মতো কলিহত জীবের জন্য সাধন ভজন নেই, যাগ যজ্ঞ নেই, পূজা অর্চনা নেই, শুধু বদন ভরে হরিনাম করো, মহামন্ত্র জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো কলিজীবের ধন, এই তো সম্পদ,
এই সম্পদকে যদি নিজের করে ভালোবাসতে পারো, তোমার আর কিচ্ছু করতে হবে না। যেখানে থাকবে, যেভাবে থাকবে, যে অবস্থায় থাকবে, শুদ্ধ থাকো অশুদ্ধ থাকো, পবিত্র অপবিত্র, শুচি অশুচি, যাই হয়ে যা, বদলে হরি নাম করো। কত সহজ উপায় কলিহত জীবের জন্য, আমাদের জন্য, যেটা অন্য যুগে ছিল না। অতি সহজেই প্রভুর চরণ লাভ করা যায়। এমনই দয়াল আমার গৌর হরি, যার মতো করুণাময় আর কোন যুগে ছিল না। একমাত্র আমাদের এই কলি যুগেই তিনি এসেছেন, ধর্ম প্রচার করেছেন, জীবের হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, ধুলাই গড়াগড়ি দিয়ে কঠিন কাকর বালিতে তিনি হরিনাম করেছেন। কত দয়াল তিনি। একটিবার যদি টাকার মতো টাকা যায়, যদি নাম করা যায়, বাবা ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, একটু মন দিয়ে শুনবেন, প্রচন্ড গল্প হচ্ছে ওখানে, একটু বারণ করুন। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। তার কথাটা ছোট করে একটু বলি, মন দিয়ে শুনবেন। রঘুনাথ দাস গোস্বামীর ঘর হচ্ছে, আপনি যদি বর্ধমান থেকে নৈহাটি যান, মাঝখানে একটা স্টেশন আছে বাবা, যে জায়গাটির নাম হলো আদিসপ্ত গ্রাম। এই আদিসপ্ত গ্রামের যিনি মস্ত বড় জমিদার গোবর্ধন দাস, তারই পুত্র এই রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস যখন জন্ম নেয়, বাবার বড় আনন্দ, আমার এই বংশ রক্ষার জন্য ভগবান একটা পুত্র সন্তান দিয়েছে। একটু মন দেবেন মা, কি করেছে দেখুন। গোবর্ধন দাস বলছে, দেখো আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমরা চাই আমাদের সন্তানও যেন ভগবানের পদে মতিগতি থাকে। বেশ, তাহলে কি করতে হবে না, যেখানে সাধু সঙ্গ হবে, কৃষ্ণ কথা হরি কথা হবে, সেখানে বাচ্চাকে নিয়ে যেতে হবে। জানবেন মা, হরি কথা কৃষ্ণ কথা যদি শোনানো যায়, শিশুরা বুঝুক বা না বুঝুক, আনতে হবে। তাতে লাভটা কি? আপনার ছেলে শিক্ষিত হয়ে ভবিষ্যতে চাকরি করবে কি না করবে সেটা পরের ব্যাপার, কিন্তু কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করালে কি হবে? সন্তান কখনো অমানুষ হবে না, মানুষ হবে, সৎ হবে, অসৎ হবে না। যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করানো যায়, যদি বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখানো যায়, হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করানো যায়। তাই বিলম্ব না করে বলছে, দেখো তার স্ত্রীকে বলছে, দেখো ভক্তি তো ঘরে থাকলে হবে না, তার জন্য সাধু সঙ্গ চাই, নিয়ে যাও। যেখানে সাধু সঙ্গ হয় মা, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যায়। যেখানে সাধু গুরু বৈষ্ণবে বসে থাকে, তাদের মাঝখানে গিয়ে বাচ্চাকে কোলে করে নিয়ে সেই মাও বসে। আপনারা যেমন আপনাদের ছোট ছোট বাচ্চাকে এনেছেন, এবার কি হয়েছে, ওই ছোট্ট শিশু মায়ের কোলে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছে, তার মহিমা, তার রূপের কথা, গুণের কথা। কিন্তু ছোট শিশু তো মা সব তো আর বোঝে না, কি করছে, বারবার বুঝতে পারুক আর না পারুক, এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কেউ বা মাটি নিয়ে মস্তকে দিচ্ছে, কেউ বা গড়াগড়ি দিচ্ছে। ছোট শিশু কিন্তু এগুলো দেখছে, দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে। আর প্রত্যেকটা ভক্তরা যখন কৃষ্ণ নাম শুনে মোহিত হয়ে কৃষ্ণ প্রেমে পাগলের ন্যায় আচরণ করে, সেইগুলো দেখে বসে বসে ভাবে, এরা কেন এমন করে কাঁদছে? আহা, মনের ভিতরে প্রশ্ন তৈরি হচ্ছে, মা এরা কেন কাঁদছে, কেন এরা পাগলের মতো এই কথাগুলো শ্রবণ করে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কেন? ভাবতে ভাবতে যখন একটু বোধ শক্তি হলো, একটু জ্ঞান বুদ্ধি হলো, হঠাৎ একদিন মনে মনে চিন্তা করতে শুরু করলো, যাকে চোখে না দেখে মানুষ এমন পাগল হয়ে যায়। এই যে আপনারা এখানে বসে আছেন, কি জন্য বসে আছেন? আমাকে দেখবার জন্য? নিশ্চয়ই নয়। যার মহিমা শুনবার জন্য এখানে বসে আছেন,
তাকে তো চোখে দেখেননি, তাহলে কতটা ভালোবেসেছেন? না দেখেও তার কথা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন। এটাই তো ভালোবাসা। আর এই ভালোবাসার কাঙাল হচ্ছেন আমার গোবিন্দ। ভক্ত যদি ভালোবাসে তার সাধ্য নেই দূরে থাকার মা। পবিত্র ভালোবাসা, যার মধ্যে নেই লালসা, নেই কামনা বাসনা চাওয়া পাওয়া, শুধু ভালোবাসা। এবার কি হচ্ছে, ওই ছোট্ট শিশু মনে মনে চিন্তা করছে, তাই তো যার গুণের কথা এত মধুর, যার রূপের কথা এত মধুর, না জানি দেখতে আরো কত মধুর। যার কথা শিশু কাল থেকে আমি শ্রবণ করেছি, আমি তাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। হরি বল, হরি বল। এই বাসনা মনে জেগে গেল। ছেলে আমার পথে পথে ঘুরে বেড়ায়, কোথায় আছে কৃষ্ণ কৃষ্ণ বলে। এদিকে গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল মা, যে ছেলে যদি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে পথে পথে ঘুরে, আমার জমিদারি রক্ষা করবে কে? তাই গৌর হরি বল। তিনি কি করলেন, গ্রামের সম্মানীয় যারা আছেন তাদেরকে ডেকে বিধান চাইলেন, আপনারা বলুন আমার ছেলে শিশুকাল থেকে কৃষ্ণ কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল। তাই আপনাদের কাছে আমি পরামর্শ চাই, একবার বলুন কেমন করে ছেলেকে আমি আমার কাছে বেঁধে রাখবো। সবাই মিলে আলোচনা করে বললেন, শোনো, যে অবস্থা তোমার সন্তানের হয়েছে একে ধরে রাখা বড় কষ্টকর, তবে একটা শেষ চেষ্টা করতে পারো, বিবাহ দিয়ে দাও। নিতাই গৌর হরি। বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, হয়তো থেকে যেতেও পারে তোমার সন্তান তোমার কোলে। দেরি না করে গোবর্ধন দাস সুকন্যা সন্ধান করে শুভ দিন দেখে তার পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে দিল। নিতাই গৌর হরি। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? আপনাদের এদিকে নিয়মটা আছে, কি বলে? কাল রাত্রি। হ্যাঁ, ওই কাল রাত্রে শ্বশুর মশাই নতুন বৌমাকে কাছে ডাকলেন, মা শোনো মা, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি। কেন জানো মা? শিশুকাল থেকে আমার ছেলে এমন একজনের কথা শ্রবণ করেছে, আজ সে পথের পাগল হয়ে গেছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে। বাবা, আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত্রি। পরের দিন কি মা? ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, হে গোবিন্দ, একে কঠিন পরীক্ষায় তুমি ফেলেছো আমার। হরি বল, হরি বল। তবে তুমিও শুনে রাখো প্রভু, যত পরীক্ষায় তুমি নাও না কেন, সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমি তোমার কাছে যাবই যাব। ঘরের মধ্যে স্বামী কাঁদছে দেখে তার স্ত্রী সরজু জিজ্ঞাসা করছে, স্বামী, আজকের আনন্দের দিনে তোমার চোখে জল কেন? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তবে কি আমাকে তোমার পছন্দ নয়, নাকি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না? বলো, তোমার অমতে কি বিবাহ হয়েছে? রঘুনাথ দাস বলছে, সরজু, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমার একটা উত্তর দেবে। বলো স্বামী। আচ্ছা, এই বিবাহের পর তুমি যে এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কি হও? স্বামী, আমি এই ঘরের কুলবধূ। ঠিক বলেছ। আমার কি হও? আমি তোমার সহধর্মিণী। বাহ। আচ্ছা সরজু, যে সহধর্মিণী হয় তার কাজ কি হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি সহধর্মিণীর কাজ হলো স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিণীর কাজ। রঘুনাথ দাস বলছে, সরজু, ঠিকই বলেছ তুমি, তবে শোনো, আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে
মায়ের কোলে বসে এমন একটা মানুষের কথা আমি শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। যেন সরজু সেই মানুষটাকে দেখবার বড় বাসনা আমার। কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে জগতের জীব পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে জীব ধুলায় গড়াগড়ি দেয়, যুগ যুগ ধরে বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে যার চরণ পাবার জন্য? সেই মানুষটাকে আমি সাক্ষাৎ দর্শন পেতে চাই। তাই জোর করে আমার পিতা তার প্রয়োজনে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে সরজু। তুমি তো আমার সহধর্মিণী, পারবে সরজু আজই রজনীতে তুমি চিরতরে আমাকে ঘর থেকে বাহির করে দিতে? সরজু ফুলশয্যা ঘরে বসে বসে কাঁদছে। বাবা, কি করা উচিত আমার? কি করব আমি? এখনো স্বামীর ভালোবাসা আমি পেলাম না, স্বামী আমার কাছ থেকে বিদায় চাইছে। বলো আমি কি করব? একদিকে শ্বশুরের বাক্য, ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো মা, আর একদিকে স্বামীর বাক্য, আমাকে জনমের মতো বিদায় দাও সরজু। কোনটা করা উচিত আমার? কিছু সময় বসে ফুলশয্যা ঘরে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ চিন্তা করলো, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। হাতটা বাড়ালেন নববধূ সরজু। হাত ধরো, চলো তোমায় বিদায় দিয়ে আসি। চিরতরে ঘর থেকে তোমায় পথে নামিয়ে দেই। সরজু, সত্যি বলছো? হ্যাঁ স্বামী, আমার হাত ধরো। সরজু, শুধু ঘর থেকে নয়, একেবারে বাহির দরজার বাইরে করে দেবে। কেন জানো? পাছে যদি কেউ দেখতে পায় তাহলে বিপদ হয়ে যাবে। ঠিক আছে স্বামী। হাত ধরে যেই না ঘর থেকে বাইরে বেরিয়েছে, চারিধারে প্রহরীরা সবাই দেখছে, তাই তো দুজনে একসঙ্গে আছে। যা, আর চিন্তা নেই, যাই আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমিয়ে পড়েছে। বাবা একাকী স্বামীর হাত ধরে পথের বাহিরে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলে উঠলেন, স্বামী তোমার মধ্যে যে প্রেম, যে ভালোবাসা, যে ভক্তি জন্মেছে, একদিন তোমার এই ভালোবাসা তার কাছে তোমায় পৌঁছে দেবে আমার বিশ্বাস। কিন্তু স্বামী গো, আজই তোমার কাছে আমার প্রথম দিন, আজই আমার শেষ দিন। তাই বিদায় নেবার আগে তোমার কাছে আমার একটা চাওয়া, বলো না স্বামী, সেই বাসনা পূর্ণ করবে কি সরজু? স্বামী গো, যেদিন তুমি তার দেখা পাবে, কথা দাও। আমরা সবাই মোহের মধ্যে ডুবে আছি, তাই ভগবান বলছেন ভক্তকে, ওরে ভক্ত মোহে ডুবে যাস না, আয় আমার কোলে আয়, তুই যা দিবি আমি তো তাতেই খুশি। কি দরকার এত ধন ঐশ্বর্যের, কি বা প্রয়োজন? আমার ভক্ত আমাকে ভালোবেসে যেটা দেবে আমি তাতেই সন্তুষ্ট। বিদুরের ঘরের ক্ষুদন্ন সেবা করেছি আমি তো রাজভোগ চাই না। সবরীর এঠো কুল খেয়েছি আমি। বলুন দেখি মা, ভগবানকে পেতে গেলে কি দামি দামি কিছু লাগে? রাজভোগ লাগে? ক্ষীরসর মাখন লাগে? লাগে না। শুধু চাই ভালোবাসা, ভক্তি, শুদ্ধ প্রেম। এটা দিয়েই তাকে বাঁধা যায়। পাণ্ডিত্য দিয়েও বাঁধা যায় না, অর্থ দিয়েও বাঁধা যায় না, আবার দামি দামি সেবা দিয়ে, রাজভোগ দিয়ে, ক্ষীর মাখন দিয়েও তাকে পাওয়া যায় না। শুধু চাই শুদ্ধ ভালোবাসা, যে ভালোবাসা বেশি ছিল বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী গণ। তাই বৃন্দাবনের প্রেম শ্রেষ্ঠ প্রেম, ব্রজ প্রেম শ্রেষ্ঠ প্রেম।
তারা কখনো গোবিন্দকে অন্য দৃষ্টিতে দেখতো না। কিভাবে ভালোবাসতো? নিজের জন ভেবে। তাদের নিজেদের দেহটাই গোবিন্দ চরণে সঁপে দিয়েছিল, এমন ভাবে ভালোবাসতো। গোবিন্দ বৃন্দাবনে ছিল না, তাতে তাদের কোনো দুঃখ নেই। কেন নেই? তুমি আমার চোখের আড়াল হয়েছো, কিন্তু মনের থেকে তো সরে যেতে পারোনি। তাই যাও তুমি দূরে, কিন্তু এখান থেকে যাওয়ার ক্ষমতা তোমার নেই। এমনই হচ্ছে ভালোবাসা। আলাভোলা গোয়ালিনী মা, তারা তাদের বিদ্যা পাণ্ডিত্য দিয়ে ভগবানকে ভালোবাসেনি। আর গোবিন্দ তেমন, তাদের ভালোবাসায় কিভাবে বেঁধেছিল বাবা। নিজে যে ভগবান সেই জ্ঞানটুকু তার ছিল না। মা যশোমতীর কোলে বালক রূপে, ছোট ছোট বালক সেজে নিজে ভগবান, সে জ্ঞান তার আর ছিল না। ভালোবাসায় আবদ্ধ হয়েছিল। তাই উদ্ধব বলেছিল, আর হরে কৃষ্ণ, আরে বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী তারা বোঝে না, তারা বোকা, তাই তারা তোর জন্য কাঁদে। আমি তো জানি তুই কে। তুই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং পূর্ণ ব্রহ্ম। আরে বাবা, ওরা তোর জন্য কাঁদতে পারে, তুই কাঁদবি কেন? কত সুন্দর কথা উদ্ধব বলছে। সে ছিল একটু পণ্ডিত, অনেক জ্ঞান ছিল তার, জ্ঞান মার্গের ভালোবাসা দিত গোবিন্দকে। তাই ভগবান কৃষ্ণ বলেছিল, উদ্ধব তুই এক কাজ কর, বৃন্দাবনে যা, সমস্ত আলাভোলা গোয়ালিনীকে গিয়ে বলে আয় আমার জন্য যেন আর না কাঁদে। উদ্ধব স্বয়ং বৃন্দাবনে গিয়ে নিজেই রাধা নাম জপ করতে করতে আবার ফিরে এসেছিল। তাই গৌর হরি। তাই বাবা শুধু চাই শুদ্ধ ভক্তি। ভিখারি বললেন, বাবু আমাকে যেন কে বললো ফিরে আয়, মোহের মধ্যে ডুবে যাস না, যেমন করে সেবা দিচ্ছিস আমি তাতেই সন্তুষ্ট। লালা বলে উঠলেন, আচ্ছা এই ব্যাপার, তাহলে শোনো, তুমি আমার মহলে থাকবে, তোমার সমস্ত দায়িত্ব আমার, তুমি প্রতিদিন কৃষ্ণ নাম গাইবে আর আমাকে শোনাবে। বাবু এই মহলে যদি আমি থাকি, আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন গোবিন্দকে ভুলে গেছেন, যদি এখানে আমি থাকি তাহলে একদিন আপনার মতো আমিও তাকে ভুলে যাব। তাই গৌর হরি। তার থেকে আমার কুড়ে ঘরে ভালো বাবু, আমি আসি। এই বলে চলে গেল ভিখারি। লালা মনে মনে চিন্তা করলেন, তবে কি বিষয় সম্পদের মোহে ডুবে থাকলে গোবিন্দকে হারাতে হয়? তবে এই সম্পদের মধ্যে থেকে আমার লাভ কি? যদি আমার গোবিন্দকে আমি ভুলে যাই। চিন্তা করছি, ভাবতে ভাবতে ঘরে যাচ্ছি। ঘরের ভিতরে গিয়ে সেখানে আর এক কাণ্ড দেখলো। কি দেখলো মা? জমিদার মহলে কাজের মেয়ে, সে শুয়ে আছে জমিদারের বিছানায়। তাই না দেখে রাজা রেগে গেলেন, এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায়! এই কে আছিস? ওকে ধরে নিয়ে যা। ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে! চিৎকার শুনে তার পালিতা কন্যা সুমতি ধীরে ধীরে নিচে নেমে এসে দেখছে তার পিতা ক্রোধান্বিত হয়ে আছে। আর যেই না বলেছে নিয়ে গিয়ে ওকে 30 ঘা বেত্রাঘাত কর, সেই কাজের মেয়েটা শয্যা থেকে নেমে একবার কাঁদে, একবার হাসে। যেই না হেসেছে, হাতটা চেপে ধরেছে। এত বড় সাহস তোর! তোকে আমি 30 ঘা বেত্রাঘাত করব বললাম, তারপরেও তুই হাসছিস কেন? হাসছিস তুই? উত্তর দে। সেই কাজের মেয়েটা বলে উঠলেন, বাবু আপনার এই জমিদারের বিছানায় আমি কিছু সময়ের জন্য শুয়েছি, তার জন্য 30 ঘা বেত্রাঘাত, এটা হচ্ছে আমার সাজা। অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, তাই আমি হাসছি। আর কাঁদছি কেন জানো বাবু? যে বিছানায় কিছু সময় শোয়ার জন্য যদি আমার 30 ঘা সাজা হয়, একবার আপনি ভেবে দেখুন না বাবু, আপনি তো এতগুলো দিন এই বিছানায় ঘুমিয়েছেন, এই জমিদারের বিছানায় আপনি শুয়ে এসেছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছেন। তাই গৌর হরি বল।
আমি যদি এই বিছানায় একটুখানি সময় শুয়ে 30 ঘা সাজা পাই, আপনি তো এই বিছানায় রাতের পরে রাত ঘুমাচ্ছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখেছে। সঙ্গে সঙ্গে সেই কাজের মেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে লালা বলল, ওরে মা, ঠিকই বলেছিস তুই, তোর জন্য যদি এত সাজা হয় তাহলে আমার জন্য কি আছে। মারে, তুই যে আজ আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। মা, আমি তোকে স্পর্শ করে কথা দিচ্ছি, আজ থেকে এই বিছানায় আমি আর ঘুমাবো না। আমি কথা দিলাম তোকে। কোন কোন জায়গা থেকে শিক্ষা পেল জমিদার লালা? এক ভিখারি আর এক কাজের মেয়ে। নিতাই গৌর হরি বল। দুই জায়গা থেকে শিক্ষা হলো লালা। এবার হঠাৎ একদিন তিনি যাচ্ছেন গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করতে। সারাদিন ধরে খাজনা আদায় করেছে, আদায় করে বেলি অবসানকালে ঘরে ফিরছে পালকি চেপে। নিতাই গৌর হরি বল। পালকি চেপে যখন ফিরছে সন্ধ্যা আগত। আমাদের সবার জীবনে আসবে সেই সময়। একদিন আয়ুরবি ঢলে পড়বে পশ্চিম দিকে। প্রত্যেকের জীবনে আসবে সেই সময়, সন্ধ্যা ঘনিয়ে আসবে। ঠিক সেই সময় লালা পালকি চেপে ফিরছে আর এক রজককন্যা, রজককন্যা কাদের বলে? ধোপা। যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। তারই কন্যা অর্থাৎ ধোপার মেয়ে চিৎকার করে তার পিতাকে ডেকে বলছে, বাবা গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। অর্থাৎ বাসনা কাকে বলে মা? মায়েরা জানেন বাসনা কাকে বলে? কলার পাতা শুকিয়ে গেলে তাকে বলে বাসনা। সেই বাসনা যখন পোড়ানো হয় একটা খার তৈরি হয়, ওটা দিয়েই আগেকার সময় কাপড় পরিষ্কার করা হতো। এখন তো অনেক ডিটারজেন্ট বেরিয়েছে। তো কন্যা চিৎকার করে পিতাকে বলছে, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর প্রতিধ্বনি হচ্ছে, লালা শুনছে। কি শুনছে? পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই রজক কন্যাকে গিয়ে জড়িয়ে ধরেছে। সেই কন্যা ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে। মা, কি যেন একটা বললি তুই, আর একবার বল। বাবু, আমি তো কিছু বলিনি, আমি বলেছি বেলা যায়, বাসনায় আগুন দাও। না না, এ কথা তুই বলিসনি, আমি যে অন্য কিছু শুনলাম। মা, ওরে, তুই যেন বারবার আমায় বললি বেলা যায়, বাসনায় আগুন দাও। আমি যে শুনলাম বাসনায় আগুন দাও, বাসনায় আগুন দাও। মানে ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে জীবন বেলা যে বয়ে যায়। কি করে ফিরবো আপন ঘরে? আমার যে যাবার পথ ভুলে গেছি মা। কোন পথে যাব আমি? আর যে সময় নেই, সময় ফুরিয়ে গেছে। মানে এখন আমি আর এখানে থাকবো না, আমি সব ছেড়ে চলে যাব। পালকি চেপে মোহনে ফিরে এসে তার পালিতা কন্যা সুমতিকে বলছে, মা, ওরে দেখ, আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দিবি মা। বাবা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? দে না মা, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। ওরে, আমি যে আর থাকতে চাই না। যা কিছু এই পর্যন্ত আমি আমার করে রেখেছি, আমি সব তোদের দিয়ে গেলাম। আমাকে বিদায় দে মা, আমি এবার যাই, আপন ঘরে ফিরে যাই। বাবা, কি হয়েছে তোমার? এমন পাগলের মতো কেন করছো? মা, আমি চলে যাব। কোথায় যাবে?
আমি আমি চলে যাব রে। বলুন দেখি মা, সুখের যে রয়েছে, আপনারা তো সুখে আছেন, যে যেমন যেমন ভাবেই থাকেন না কেন, সুখে থাকতে কেউ দুঃখ পেতে চায়? চাই কি? আপনারা চাইবেন ভগবানের কাছে আমাকে দুঃখ দিন, দুঃখ দিন? কি চাই আমরা? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, তাই না মা? তাহলে দুঃখ কিন্তু আমরা ভগবানের কাছে চাই না। তাহলে জমিদার এত সুখে থাকছিল, এত সুন্দরভাবে দিন কাটছিল, সব ফেলে একটা ছিন্ন বসন করে কেন তিনি চলে গেলেন? তিনি কি বুঝলেন? হ্যাঁ, জগতে সেই ধনী যে জন কৃষ্ণ ধনে ধনী। আর আমরা এই জগতে যা কিছু নিয়ে নিজেকে ধনী মনে করছি, শেষের দিনে জীবনের শেষের খাতায় যখন আমরা হিসাবে যাব, দেখব সব শূন্য, কিছুই নেই আমার। নিতাই গৌর হরি বল। যখন ফিরব আমাদের ইহ জগতে মর্তধামে যেমন বিচারালয় আছে না বাবা, উপরে যখন যাব গোলক ধামে, সেখানেও একটা বিচারালয় আছে, বিচার হবে। বলো কি করেছো? 84 লক্ষ জনী ভ্রমণ করে সুন্দর দেহ পেয়েছো, যা যা চাইছো সব দিয়েছি। কি করেছো? 10 ইন্দ্র ষড়রিপু দিয়ে, হাত দিয়ে কি করেছো, চোখ দিয়ে কি করেছো, মুখ দিয়ে কি করেছো, কি বলবো? কিছু তো বলতে হবে, না হলে ঘুরে ফিরে আবার পাঠিয়ে দেবে, যাও চলে যাও। হরি বল। এখনো সময় হয়নি তোমাকে আমি গ্রহণ করব। মানে কেমন জানেন? দেখবেন যারা মাছ ধরে বাবা, জাল পেতে পুকুরে বা নদীতে মাছ ধরে, যদি মনে করুন বাজারে বিক্রি করার জন্য মাছ ধরে, মন দিয়ে শুনবেন একটু, জালের মধ্যে যত রকমের মাছ পায় সব তুলে বিক্রি করে দেয়, তাই তো বাবা? কিন্তু সেই ব্যক্তি যদি মনে করে যে আজ আমি একটা মাছ নিজে খাবো, এটা যদি সে ব্যক্তি ভাবে, সেদিন দেখবেন জালে যত মাছ উঠবে তার মধ্যে বাছাবাছি শুরু করবে, তাই না? বাজারে বিক্রি করার কথা যদি ভাবে, তাহলে সব দিয়ে দেবে, যা পাবে সব দিয়ে দেবে। নিজে যখন কিছু গ্রহণ করবে, আশা করবে, তখন দেখবেন জালের মধ্যে যত মাছ আছে, এটা নয় ওটা, এটা নয় ওটা, এই করে করে কি করবে? বাজবে, বেছে বেছে যেটা পছন্দ নয় আবার ফেলে দেবে, যেটা পছন্দ নয় আবার জলে ফেলে দেবে। তা আমাদের অবস্থা তাই হবে। যখন বিচার সভায় বিচার হবে, যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করবে, আর যেটা গ্রহণ করার যোগ্য নয় আবার নামিয়ে দেবে। যাও, এখনো সময় হয়নি। নিতাই গৌর হরি বল। তাহলে এটা আমাদের জানতে হবে যে আমি কে, আমার কেন মরে যারে তপত্রে, কেন আমি তিতাব জ্বালা ভোগ করছি। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমী অথবা কীট পতঙ্গ, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহতু অপরশ। সংসার জীবনটা হচ্ছে একটা নাট্য মঞ্চ বাবা। আমার সিনেমা দেখেছেন? আগেকার সময় যে সিনেমা হতো না, ওই যে বড় পর্দায় সিনেমা হলের মধ্যে গিয়ে সিনেমা দেখতো সবাই। তা যদি হলের যাওয়া হয়, হলে গিয়ে সবাই যখন চেয়ারে বসে, যে পর্দাতে সিনেমাটা দেখেন, পর্দার রংটা কি থাকে? কি থাকে? সাদা। 3 ঘন্টা সিনেমা দেখলেন, সিনেমা দেখে এত ভালো লাগলো, একেবারে মোহিত হয়ে গেলেন, ডুবে গেলেন, রং বিরঙের নাটক দর্শন করলেন। 3 ঘন্টা পর যখন সিনেমা শেষ হবে, মানে অভিনয় নাটক শেষ হবে, পর্দার রংটা কি রঙিন হবে? আবার তো সেই সাদাই হবে। নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের জীবনটাও তাই গো মা, যেখান থেকে আমাদের আশা, এসেছি এখানে নাট্যমঞ্চে নাটক করতে। সংসারটা হলো একটা নাট্যমঞ্চ। কখনো কারোর ছেলে, কখনো কারোর পিতা, কখনো কারোর স্বামী, একটার পর একটা রোল হচ্ছে, চলছে অভিনয়। আবার এই সিনেমা যখন শেষ হবে, নাটক শেষ হবে, আবার আমাদেরকে সেই আসল জায়গায় ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে এর মধ্যে ডুবে গেলে হবে না। সংসার যে আমরা করেছি এটা ভাববেন না, সংসার আগে থেকে ছিল মা, সংসার আগে থেকে ছিল, আমরা সেখানে এসেছি। আবার আমরা যখন মারা যাব, সংসার আমাদের সঙ্গে যাবে না, যাবে? সংসার থেকেই যাবে।
তাহলে সংসার কিন্তু আমরা কেউ করিনি বাবা, কেউই সংসার করিনি। আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি, আগে থেকে ছিল। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, তখন সংসারটা ছিল, সেখানে এসেছি। কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। এসেছিলাম কোথায়? সংসারে। তাহলে সংসার আগে ছিল, সেখানে এসেছি কৃষ্ণ ভজন করব বলে। এসে কি হলো? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। সবই আমরা জানি, কিন্তু প্রয়োগ করি না, এটাই সমস্যা, তাই না? তা বলছেন মহাজন, সময় গেলে আর পাবে না। যা করতে হবে সময় থাকতে, সময় গেলে আর পাওয়া যায়। লালন ফকিরের একটা গান আছে না, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, গাইবো? আচ্ছা বেশ, গাইছি, ছোট করে গাইছি তাহলে। হ্যাঁ, কথাটা একটু মন দেবেন। আমরা তো গানটা শুনেছি, সবাই শুনেছি, কিন্তু প্রত্যেকটা কথার মাহাত্ম্য আছে, মূল্য আছে, কতটা গুরুত্ব দেখুন কি বলছে, একটু মন দেবেন কথার মধ্যে। লালন ফকির, যার নিবাস আজও কেউ বলতে পারে না বাংলাদেশে তার কোথায় ঠিকানা, কেউ জানে না। তো লালন ফকির বলছেন, আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেলেন, কি বললেন? জীবনে সবকিছুর মালিকানা করেছেন এতদিন, সেই প্রাণকৃষ্ণ সিংহ আজ মৃত্যু শয্যায়, তখন তিনি নিজের বলতে যা কিছু সবই গোবিন্দ চরণে সঁপে দিয়ে বললেন, এ জগতে সবকিছু তোমারই দান, তুমি রক্ষা করো। তো আমাদেরও সেই একই অবস্থা বাবা, সময় থাকতে কিন্তু আমরা তাকে চিনতে পারি না, জানতে পারি না। অর্জুন এত বড় ভক্ত, যার রথের সারথি গোবিন্দ, সেই অর্জুন যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তার চরণ না ধরে গিয়েছিল গঙ্গা স্নান করতে। তাহলে চিন্তা করতে হবে বাবা, যে আমরা সময় থাকতে আমরা তাকে জানতে চিনতে পারি না বাবা। এত বড় ভক্ত হয়ে ভগবানকে চিনতে পারিনি, আমরা চিনতে পেরেছি। ভালো তো সবাই বাসি আমরা, এই যে এখানে যত ভক্ত আছে সবাই ভগবানকে ভালোবাসে, কিন্তু তাকে চিনতে পারে, জানতে পারে কতজন, ভরসা করে কতজন। ভরসা করতে জানতে হবে, নির্ভরশীল হতে হবে, তবেই তো। তার একটা সুন্দর প্রমাণ মাগো। একদিন মা পার্বতী ভোলানাথকে বলছে, স্বামী, ধরাতে তুমি যে গঙ্গা পাঠিয়ে দিলে, এই গঙ্গায় যে স্নান করবে তার পাপ দূর হয়ে যাবে, আর যেই পাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন করবে, সবাই গিয়ে স্বর্গে চলে যাবে। তখন ভোলানাথ বলছে, পার্বতী, গঙ্গায় স্নান করলেই যে পাপ দূর হয়ে যাবে এটা তুমি ভেবো না। এ আবার কি কথা? পতিত পাবনী সুরধনী গঙ্গা, সেখানে স্নান করলে তো পাপ দূর হবারই কথা। বলে, না পার্বতী, এসো তোমাকে পরীক্ষা করে দেখাই। কি পরীক্ষা করছে দেখুন মা। ভোলানাথ সারা গায়ে কুষ্ঠ ধারণ করে শশা সাহা একটা ওই গঙ্গার ঘাটে পার্বতীকে লাল পেড়ে শাড়ি পরিয়ে শ্মশানের ধারে নিয়ে গিয়ে বলছে, পার্বতী, আমি তোমার কোলে শুয়ে থাকবো, সকাল থেকে যারা যারা স্নান করতে আসবে, যা যা শিখিয়ে দিয়েছে ভালো মতো সেইভাবে পার্বতীকে বুঝিয়ে দিয়েছে, পার্বতী সেগুলো করছে। কি করছে? স্বামীকে কোলের মধ্যে করে নিয়ে পার্বতী সকাল থেকে বসে আছে। ঠিক কোন দিন বাবা? যেদিন গঙ্গা স্নানের যোগ আসে। দেখবেন মা, গঙ্গা স্নানের যোগ যেদিন আসে বাবা, সেদিন দেখবেন ঝাঁকে ঝাঁকে, এখন কেউ আসবেন না লীলা চলাকালীন, যার যা মনে ইচ্ছা হবে লীলা শেষে দেবেন। তা মা, কি হয়েছে? গঙ্গা স্নানের যোগ যেদিন আসে সেদিন তো সবাই যায় স্নান করতে। সেই সকাল থেকে যারা আসছে তাদেরকেই মা বলছে যে, শোনো, এই যে বাবা, এদিকে এসো। কাছে যেই না এসেছে বলছে, দেখো বাবা, আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভুগে মারা গেছে, আমার তো কোনো সন্তান নেই, বাবা তুমি আমার স্বামীর সৎকারটা একটু করে দেবে। যেই না বলেছে, বলছে ঠিক আছে, আমি আসছি। স্নান করে এসে যেই না হাত দিতে গেছে, সঙ্গে সঙ্গে বলছে, শোনো, গঙ্গা থেকে স্নান করে এসেছো, বাহ, নিজেকে একবার জিজ্ঞাসা করো যে তোমার যত অপরাধ, যত পাপ ছিল সব দূর হয়েছে তো? স্নান করে যদি তুমি ভাবো যে তোমার সমস্ত পাপ দূর হয়ে গেছে, তবেই তুমি আমার স্বামীর অঙ্গ পরশ করবে।
না হলে এই যে স্বামীর অঙ্গে ব্যাধি মানে কুষ্ঠ, এটা কিন্তু তোমার অঙ্গে হবে যদি পাপ দূর না হয়। এই কথা শুনে সে মনে মনে চিন্তা করছে, বাবা যদি পাপ দূর না হয় তার থেকে যা স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। বলা যায় সবাই এসেছে, আমিও এসেছি, যদি আমার পাপ দূর না হয় তাহলে তো এই কুষ্ঠ ব্যাধি নিয়ে আমাকে ঘরে ফিরতে হবে, তার থেকে যা স্বামী সে বুঝুক, আমি যাই। এইভাবে সারাদিনে কত মানুষ স্নানে আসছে, যাকে ডেকে বলছে সেই ভয়ে ভীত হয়ে চলে যাচ্ছে, কে নেবে কুষ্ঠ রোগ। হরি বল। হঠাৎ বাবা সন্ধ্যা আগত, সেই সময় একটা পাষণ্ড ব্যক্তি, একজন পাষণ্ড দুরাচার, সে প্রাণী হত্যা করে বেড়ায়, জীব হত্যা করে বেড়ায়। সে হঠাৎ কানে কানে শুনেছে আজ নাকি গঙ্গা স্নানের যোগ এসেছে, এই যোগে স্নান করলে নাকি পাপ দূর হয়ে যায়। চিন্তা করছে জীবনে তো অনেক নিজে হাতে প্রাণী হত্যা করেছি, যাই একটা ডুব দিয়ে আসি, এই ভেবে ছুটতে ছুটতে আসছে। ঠিক মা পার্বতী তাকে একই ভাবে বললেন ঠিক আছে তুমি বসো, আমি স্নান করে আসি। যেই না স্নান করেছে, মা জিজ্ঞাসা করলেন, বাবা তোমার সমস্ত অপরাধ পাপ দূর হয়েছে তো? তবেই তুমি আমার স্বামী সৎকার করতে পারবে, না হলে ছুঁয়ো না। সেই পাষণ্ড বলে উঠলেন, আমার যদি পাপ দূর নাই হবে তাহলে এত কষ্ট করে কেন এলাম গঙ্গায় স্নান করতে? মা তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস পতিত পাবনী সুরধনী গঙ্গায় স্নান করা মাত্রই আমার জীবনের সমস্ত পাপ দূর হয়ে গেছে, আমি তোমার স্বামী সৎকার করব। এই বলে যেই অঙ্গ পরশ করলো, দেবাদিদেব মহাদেব নিজ মূর্তি ধারণ করলেন। পার্বতী কৃপা যদি কেউ পেয়ে থাকে একমাত্র এই একজন। সারাদিনে যত মানুষ এসে স্নান করে গেছে, কেউ কিন্তু পাপ মুক্ত হতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা বিশ্বাস, ভরসা, এই যে বিশ্বাসটা, এটা বড় জিনিস। বিশ্বাস যদি না থাকে তাহলে কি করে হবে? ভরসা করো, নির্ভরশীল হও। আজ অবশেষে মৃত্যু শয্যায় এসে তবেই প্রাণকৃষ্ণ সিংহ ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিলেন এবং প্রাণ ত্যাগ করলেন। যেই না মারা গেল, প্রজাবর্গ সবাই গিয়ে তার ছেলেকে বললেন, দেখো লালা, যার প্রতি তোমার এত ক্ষোভ সে তো চলে গেছে, এবার তো ফিরে চলো, না হলে জমিদারি রক্ষা করবে কে? এই কথা শুনে এবার লালা ফিরে এলো। আসা মাত্রই জমিদারি হিসাব নিকাশ বুঝে এবার জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। কিছুদিন যেতে না যেতেই সবাই মিলে সুকন্যার সন্ধান করে জমিদার লালার সাথে বিবাহ দিল। নিতাই গৌর হরি বল। মায়েরা করুন ধ্বনি, হরি বল, হরি বল, মাই গৌর হরি বল। স্ত্রীকে নিয়ে ঘরে এলো। কয়েকদিন, কিছুদিন, বছর যেতে না যেতেই সন্তান হলো। পুত্রের নাম রাখলো নারায়ণ। আবার তার একটা পালিতা কন্যা ছিল যার নাম সুমতি। এই সুন্দর সংসার আর জমিদারি রক্ষা। দিন যায় আনন্দ আনন্দ মহা আনন্দে দিন কাটছে। হঠাৎ একদিন তার দ্বারে দাঁড়ালো একজন ভিখারি। নিতাই গৌর হরি বল। ভিক্ষাং দেহি। যেই না হাত বাড়িয়েছে ভিক্ষার জন্য, সঙ্গে সঙ্গে লালা নিজে স্বয়ং নেবে এসে সেই ভিখারিকে বললেন, ভিখারি, ও ভিখারি, তুমি ভিক্ষা নেবে? আচ্ছা, ভিক্ষা নিয়ে তুমি কি করো? তখন সেই ভিখারি বলে উঠলেন, বাবু শুনবে আমি ভিক্ষা করি কি করি? শোনো। ঠাকুর দাদাকে গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে নাম দিয়েছে লালা, কৃষ্ণচন্দ্র সিংহ। এই লালা যখন কিনা একটু একটু করে বড় হয় বাবা,
তার লক্ষণ, তার ভাবধারা, তার চলাফেরা সবই অন্যরকম ছিল, অর্থাৎ আধ্যাত্মিক মধ্যে একটু জড়িয়ে থাকতো, ভক্তি মার্গের ছিল। এখন যখন ছেলের বয়স 12 বছর, কাচারি বারান্দাতে বসে আছে, জমিদারি কাচারি বারান্দায়, আর দূর থেকে দেখছে 12 বছরের ছেলেটি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি দ্বারে এসেছেন কিছু জমিদারের কাছে সাহায্য নেবে বলে। এখন ওই জমিদারি মহলে একটা নিষেধাজ্ঞা ছিল, জীবনে কোনোদিন কাউকে তিনি কিছু দান করবেন না। এখন যে ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ সাহায্যের হাত বাড়িয়েছে, তারই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এখানে দান করা হবে না, এখানে দান করা নিষেধ, দান করা যাবে না, চলে যাবে। সে তো কিছুতেই শুনছে না। জমিদারের কাছে এসেছে সাহায্যের জন্য, বঞ্চিত হবে, ফিরিয়ে দেবে। বারবার কাছে গিয়ে হাত পেতে বলছে, আমায় কিছু সাহায্য দিন বাবু। বারবার যতবার এগিয়ে যায় ততবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আর ছোট্ট ছেলেটা বারান্দায় বসে বসে দেখছে যে সদর দরজার সামনে যে দাঁড়ি, ওই ব্রাহ্মণকে বারবার তাড়িয়ে দিচ্ছে। ছোট্ট 12 বছরের ছেলে লালা জিজ্ঞাসা করলেন, এই দাঁড়ি, তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু আপনার পিতার আদেশ, এই মহল থেকে কাউকে কোনোদিন কিছু দান করা যাবে না। তাই ওকে বারণ করা সত্ত্বেও কোনো কথা শুনছে না, সেই জন্য তাড়িয়ে দিচ্ছি। শোনো, যার এত বিষয় সম্পদ, যার এত ধন ঐশ্বর্য, তারই দ্বারে একজন ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে, তাকে এইভাবে বঞ্চিত করবে? শোনো, আমার পিতাকে গিয়ে বলবে, সে যেন আমি আদেশ করছি 1000 টাকা যেন ব্রাহ্মণকে দান করে দেয়। যেই না বলা, দাঁড়ি ভিতরে গিয়ে বললেন, বাবু, আপনার সন্তান অর্থাৎ ছোট বাবু আদেশ করেছে আপনি তার একজন ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দান করুন। জমিদার এতদিনের প্রতিজ্ঞা তার পুত্র ভঙ্গ করছে, ক্রোধান্বিত হলেন, রেগে উঠে বললেন, এত বড় সাহস, আমার প্রতিজ্ঞা, আমার আদেশ ভঙ্গ করে? শোনো, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে দিয়েছো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে, দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করে। কি করলেন মা? 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে যেই না ছোট্ট 12 বছরের ছেলে লালাকে এই কথা বলল, ছোট ছেলে মনে মনে চিন্তা করলেন, এত ছোট মনের পরিচয় দিল আমার পিতা, ধন ঐশ্বর্যের যিনি মালিক, এত বড় জমিদার, তার মনের পরিচয় এমন, আর আমি তারই সন্তান। 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত পিতাকে দিতে পারছে না। বেশ, সোনাদারি, আমার পিতাকে গিয়ে বলো, যতদিন আমি রোজগার না করব ততদিন আমি পিতার সম্পদের এক কোণাও কাউকে দান করবার ইচ্ছা প্রকাশ করব না। বিলম্ব না করে 12 বছরের ছোট ছেলে লালা মুর্শিদাবাদ পরিত্যাগ করে বর্ধমান জেলাতে এসে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। নিতাই গৌর হরি। এদিকে প্রাণকৃষ্ণ সিংহ দিনে দিনে বয়স বাড়ছে, ছেলেও বড় হচ্ছে। দেখতে দেখতে বাবা বৃদ্ধ হলেন। ছেলের মনের প্রতিজ্ঞা, তার মনের ভিতরে এমন একটা প্রতিজ্ঞা করেছে, অভিমানে ক্ষোভে সে প্রতিজ্ঞা করেছে, আমি এমন পিতার মুখ আর দেখব না। কত প্রজাবর্গ পাঠিয়ে দেয় সন্তানকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে আর ফিরে আসে না। সন্তান শোকে প্রাণকৃষ্ণ সিংহ একটু একটু করে বাবা শয্যাশায়ী হলেন। আর চলতে পারছে না মা, মনের দুঃখে শেষের দিনে সন্তানকে দেখতে না পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর শয্যাশায়ী হয়ে ভগবান কৃষ্ণচন্দ্রকে স্মরণ করে বলছে, হে গোবিন্দ, একে কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছো। মৃত্যুর আগে কি আমার সন্তানের বদনটা আমি দেখতে পাবো না? একটা সামান্য অপরাধের কারণে চিরতরে সন্তানের বদনটিকে পর্যন্ত দেখতে পেলাম না। হারিয়ে ফেললাম প্রভু, হারিয়ে ফেলেছি।
হে দয়াময়, ওর আমি ছাড়া আর কেউ নেই। আজ আমি যদি চলে যাই ওকে কে দেখবে? তোমার চরণে সঁপে দিলাম আমার সন্তানকে। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি হরি বল। ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। হরি বল। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। বাবা গো, বাবু গো, আ বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু। আমি হলাম দিন ভিখারি, ও বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। জানো বাবু আমার ঘরে আছে গিরিধারী, বাবু বাবু গো হরি বল। বাবু আমার ঘরে আছে গিরিধারী, তাই তারে তারে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। আমি পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। হরি বল। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। বলো গো বাবু আমি হলাম দিন ভিখারি। মানুষের জীবনে কখন বাবা বৈরাগ্য আসবে
ত্যাগের সৃষ্টি হবে কেউ জানে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ এই লালা এত বড় জমিদার এক ভিখারির কাছ থেকে চরম শিক্ষা পেল। কিভাবে? বাবু, আমার ঘরে এক গিরিধারী আছে, তাকে সেবা দিয়ে আমি প্রসাদ পাই। আচ্ছা আচ্ছা দাঁড়াও, অনেক দামি দামি রত্নের পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। এই নাও ধর। এটা কি বাবু? অনেক দামি রত্ন আছে, নিয়ে যাও। কি করব? কেন? এগুলো নিয়ে যাও, আমার মতো তুমিও ধনী হয়ে যাবে। বাবু ঠিক আছে, আমি তাহলে আসি। এই বলে সেই পুটুলিটা নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। লালা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যতদূর ভিখারিকে দেখা যায়। এদিকে কিছুটা পথ যাবার পরে ভিখারি কি করেছে বাবা, সেই পুটুলিটা নিয়ে বেশ কিছু দূরে গিয়ে একটা ছোট্ট বাগানের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে দেখতে পেয়েছেন জমিদার, চিৎকার করে বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে, কেন করলে এমন কাজ? ভিখারি বলে উঠলেন, বাবু, আপনার কাছ থেকে এই মূল্যবান ভিক্ষা আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি, জানি না হঠাৎ কে যেন আমায় বলল, আরে ভিখারি, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই বুঝি জমিদার লালার মতো ধনী হতে চাস? কেন রে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেটুকু পাস, আমি তো তাতেই সন্তুষ্ট। আমি তো কোনোদিন বলিনি তুই আমাকে রাজভোগ সেবা দে। ওরে ফেলে দে রে, ফেলে দে, এগুলোর কোনো দরকার নেই। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভুলে যাস না মোহ। ভিখারি, ওতে আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা হয়ে যায়। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। দিতে ভুল করিস নে আমার। ওরে আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ওরে ফিরে। আই ভিখারি আই রে ফিরে। ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। সময় গেলে সাধন হবে না, ওরে মনি রে আমার। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। কি বলছে মা? কথার মধ্যে একটু রূপ দিতে হবে। মহাজন বললেন, জানো না মন
খালে বিলে থাকে না মিল জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে আরে থাকে না মিল ওই জল শুকালে। মায়েরা বলুন মিন মানে কি? মাছ। মাছ কোথায় থাকে? জলে। জল নদী নালায় খালে বিলে। মনে করুন আপনার খাল আছে বিল আছে কিন্তু জল নেই, মিন পাওয়া যাবে? স্বাভাবিক ব্যাপার, সবাই জানে সেটা। এবার আসি আমরা আমাদের আধ্যাত্মিক কথাতে। লালন ফকির সামাজিক দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছে যে মিন থাকে জলে, ভগবান থাকে ভক্তি যেখানে, ভগবান সেখানে। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। হৃদয়ে যদি ভক্তি না থাকে, তোমার হৃদয় আছে বিরাট, তাতে আছে শুধু হিংসা অহংকার, তাহলে সেখানে ভগবান থাকবে কি? কত সুন্দর ভাবে বোঝাচ্ছেন। কি হবে তাতে দেখা গেল মা হৃদয়ে আছে শুধু অহংকার, লোভ, লালসা, আর ওপরে আমার সাধুর বেশ, কি হবে? মহাজন বলছে হবে কি? কি হবে তাতে বাধা দিয়ে মোহনা সুখিনা মনে মোহনা সুখিনা। সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার। সময় গেলে সাধন হবে না। বৈষ্ণবের স্বভাব কি? দীনতা। কেউ যদি সাধুগুরুকে দেখে বলে হরে কৃষ্ণ জয় নিতাই, বৈষ্ণব কি বলে কেন বললি এমন কথা? না, মহন্তের স্বভাব হয় তারই তো পামর। পামরকে উদ্ধার করাই মহন্তদের কাজ। তাই দেখবেন সাধুকে দেখলে কেউ যদি ব্যঙ্গ ঠাট্টা করেও বলে ফেলে, সাধু বলে ওরে আবার বল, আমাকে দেখেছিস বলেই তো বলেছিস, সেটা তুই ঠাট্টা করেই বলিস, তিরস্কার করেই বলিস, তাতে কোনো দুঃখ নেই, যেভাবেই বলবি তাতেই তোর উপকার নেই। হরি বল হরি বল। তাই বলছে শোনো শোনো, সময় থাকতে জানো, সময় থাকতে চেনো, সময় গেলে আর পাবে না। অসময়ে কৃষি করে মিছা মিছে খেটে মরে। ওই না অসময়ে কৃষি করে কেন মিছামিছি খেটে মরে। মা, জমিতে যদি সময় মতো বীজ রোপণ না করি, ঠিক সময় মতো ফলটা পাওয়া যায় কি? আপনি যে সময়ে যে বীজ রোপণ করার কথা জমিতে, তখন না করে আপনি যদি অসময়ে করেন, কি হবে? জল দেবেন, সার দেবেন, গাছি যদিও বা হয় বীজের জলে, কি হবে? হরি বল বলতে গিয়ে হবি বল হয়ে যাবে। অসময়ে বীজ রোপণ করলে যা হয়, আমি বৃদ্ধকালে যখন বলতে পারবো না, চোখে দেখতে পাবো না, ভগবানকে দেখতে গিয়ে চোখে ঝাপসা দেখবো, হরি বল বলতে গিয়ে হবি বল হয়ে যাবে, কি হবে? কি হবে তখন? মহাজন বললেন গাছ যদিও বা হয়, হয়তো গাছ হবে কিন্তু ফল তো ধরে না। সময় গেলে হরি বল হরি বল। ওরে মনে রে আমার।
সংসার করো, কর্ম করো, সবই করো, নিজের কাজটা ভুলে যেও না। তুমি সংসারে শ্রীমতী রাধারানী সংসার করেছে, আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছে, কর্ম করেছে, কিন্তু তার মন সর্বদাই কোথায় থাকতো? কৃষ্ণের কাছে। তাই তুমিও সংসারে দায় দায়িত্ব পালন করো, কিন্তু নিজের কাজ অর্থাৎ গোবিন্দ ভজন, তার চরণে নিজেকে সঁপে দাও। নিজের কাজটুকু যেন ভুলে যেও না। নিজের কর্ম নিজেই করতে হবে। নিতাই গৌর হরি বল। তাই আজ সবকিছু ফেলে সংসারের সমস্ত কিছু ত্যাগ করে চলে গেল বৃন্দাবনে। এখানে আমার মায়েরা যারা আছেন, একবার আমি একটু জিজ্ঞাসা করি, মায়েরা গোবিন্দকে ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? বেশি কাকে ভালোবাসেন? গোবিন্দকে। তো কাকে? সংসারকে বেশি ভালোবাসেন না ভগবানকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, ভালো দুইজনকে সমানভাবে ভালোবাসেন? দুই দিকে পা দিলে হবে? হ্যাঁ, পড়ে যেতে হবে তো। যে কোনো একজনকে ভালোবাসতে হবে। সংসার না হয় গোবিন্দ, কাকে বেশি ভালোবাসেন? ভাবুন, একটু বিচার করে বলুন। গোবিন্দকে। এদিকে আমার মায়েরা গোবিন্দকে, এদিকে গোবিন্দকে বেশি ভালোবাসেন। তাহলে সবাই গোবিন্দকে ভালোবাসেন, সংসারকে বেশি ভালোবাসেন না, তাই তো? তাহলে কিন্তু কীর্তনের পরে আর সংসারে ফিরে যেতে পারবেন না। যারা গোবিন্দকে ভালোবাসে তারা তো সংসার ছেড়ে চলে গেছে। ছড় গোস্বামী, লালা বাবু সবাই তো ত্যাগ করে চলে গেছে। কেন না? তারা গোবিন্দকে ভালোবেসেছে, গোবিন্দের সংসারে চলে গেছে। আমরা যেতে পারিনি। কেন পারিনি? আমরা গোবিন্দকে ভালোবাসি না, সংসারটাকে বেশি ভালোবাসি। বাসি না তা নয়, গোবিন্দকে ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি সংসারটাকে। নিতাই গৌর হরি বল। তাই আমরা যেতে পারিনি, যেতে পারছি না। দুপা বাড়িয়ে গেলে চার পা পিছিয়ে যাচ্ছে। সংসারটাকে বেশি ভালোবাসি, তাই সেই কারণে আমাদের এই সংসারের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হচ্ছে, এই মোহে ডুবে আছি বলে। আর যাদের মধ্যে মোহ নেই তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সব ফেলে চলে গেছে জনমের মতো এবং গোবিন্দ চরণে পৌঁছে গেছে। কত ভক্ত আছে মা, আমার আপনার মতো মানুষের কথা বাদ দিলাম। চাঁদ কাজী মুসলমান বিরোধী ব্যক্তি, যে বিধর্মী অর্থাৎ আমাদের মুসলমান সমাজের ভক্ত চাঁদ কাজী সাহেব, মায়াপুরে যাবেন, একটু দর্শন করে আসবেন। চাঁদ কাজী সাহেবের মায়াপুর ইস্কন পার করে একটু এগিয়ে গেলেই চাঁদ কাজীর সমাধি দেখা যায়, যেখানে মহাপ্রভু একটি বৃক্ষ রোপণ করেছেন যার নাম কাঠচাপা বৃক্ষ। যে বৃক্ষ থেকে প্রতিদিন ভগবান তার কৃপায় ওই সমাধিতে পুষ্পদান হয়, সারা বছর ফুল পড়ে। অন্য সময় অন্যান্য গাছে ফুল যদি নাও ফোটে, কিন্তু ওই গাছে 365 দিনই ফুল পড়ে ওই সমাধিতে। প্রভুর কৃপা। বিধর্মী হয়ে কাজী নজরুল ইসলাম, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, যারা সবাই নিজেদেরকে সঁপে দিয়েছিল ভগবানের চরণে। কত বড় বড় মহান তারা, কত বড় বড় মহৎ ব্যক্তি তারা, যাদের গুণ কথা শ্রবণ করছি আমরা, কিন্তু আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে না বাবা। শ্রবণ করছি, হৃদয়ঙ্গম হচ্ছে না, আর হচ্ছে না বলেই আমরা এখনো ত্রিতাপ জ্বালা ভোগ করছি। দেখুন, আজ লালা চলে গেল বৃন্দাবনে, কয়েক মাস কেটে গেল, বৃন্দাবনে পৌঁছালো। বৃন্দাবনে পৌঁছে রজনী প্রভাত হলো, হওয়া মাত্রই গোবিন্দ কুণ্ডের তীরে বালুর রাশিতে রাত্রিটা পার করে সকাল হতে না হতেই দেখছি ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে দল বেঁধে সকলে যাচ্ছে। এখন লালা জিজ্ঞাসা করছে, এই যে ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? বাকে বিহারীর ভোগ দিতে। আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো আমাদের সঙ্গে। তবে শোনো, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমিও কিন্তু সেই নাম গাইতে গাইতে যাবে। বেশ, কি নাম গাইতে হবে বলো?
রাধে 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 সবাই মিলে গাইবো কেমন রাধে 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 বল বল রাধে রাধে এই নাম গাইছো কেন এই নাম তো বৃন্দাবনে চলে না এই নাম গাওয়া যাবে না ঠিক আছে লালা বলছে তা কেন হবে তোমরা রাধা নাম করছো আহা পিছন দিকে গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে আর যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে ব্রজবাসীরা বলছে শোনো এই নাম গাওয়া যাবে না কৃষ্ণ নাম ছেড়ে দাও রাধা নাম করো বৃন্দাবনে সবাই রাধা নাম গায় হ্যাঁ তা হবে না এখানে কৃষ্ণ নাম চলে না বলো হ্যাঁ বুঝি তোমরা যে নাম গাইছো সে নামও থাক আর আমি যে নাম করছি সেটাও থাক তাহলে একসঙ্গে যুগল নাম হবে কি গাইছে মা লালা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বলো সবাই একবার হাত তুলে দেখি বেশ সবাই রাধে কৃষ্ণ বা রাধে রাধে যা খুশি বলতে পারেন আর আমি এক একটি জায়গার নাম বলবো কেমন দেখে হাত তুলে হাতে তালি দিয়ে বৃন্দাবন কি জোরে জোরে বলতে হবে বিড় বিড় করে বললে হবে না তালে তালে ঠিক তালে তালে গাইতে হবে রাধে রাধে কেমন বৃন্দাবন কি পিছন দিকে হাত উঠছে না কেন তিনি তো দিয়েছেন হাত দুটো একবার তার সেবায় লাগান তুলুন হাত বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাস বাড়ি কি মধু বাড়ি কি বিধু বাড়ি কি কেশি ঘাট কি বংশী বাট কি মোহন বাড়ি কি মাধবী বন কি লোহ বাড়ি কি তাম্র বাড়ি কি কমল বাড়ি কি ভান্ডি বাড়ি কি आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 কোথায় এলাম ভুল হচ্ছে না বৃন্দাবনে তো অনেক আগেই চলে এসেছি এখন কোথায় এলাম রাধা নাম গাইতে গাইতে বাঁকে বিহারীর মন্দিরে হরি বল হরি বল ভোগ নিবেদন হলো লালাকে সুন্দর সুন্দর প্রসাদ দিল বাবা প্রসাদ পেল লালা একেবারে জঠর পরিপূর্ণ করে সেবা করে নিয়ে এবার ধীরে ধীরে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে বালুরা আসিতে যেই না ঘুমাতে যাবে যাই হোক জমিদার ছিল তো এত সুখে জমিদারি বিছানায় ঘুমাতো ঠিকঠাক বালির বিছানায় ঘুম আসছে না তাই কি করেছে বালির উপরে একটা বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়েছে নিয়ে তাতে মাথা রেখে ঘুমিয়ে আছেন তাই গৌর হরি দেখতে দেখতে রাত পার হলো সকাল হলো চোখটা যেই খুলেছে সামনে এক বাবাজিকে দেখতে পেয়েছে হন্তদন্ত হয়ে বিছানা থেকে মানে বালির বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে বাবাজি
আপনি কি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি পরিচয়? এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, তবে কি বৃন্দাবনে তুমি থাকো? হ্যাঁ। আচ্ছা বাবাজি, একটা কথা জিজ্ঞাসা করব, বলো না, কোথায় আছে গোবিন্দ? কি করে তার দেখা পাবো? বলো না বাবাজি, বড় আশা করে এসেছি আমি। দাঁড়া। বাবাজি বলছে, বুঝলাম তুমি গোবিন্দের দেখা পাওয়ার জন্য বৃন্দাবনে এসেছো, কিন্তু তোমার পরিচয় কি? নাম কি তোমার? আমার নাম লালা। লালা? থাকো কোথায়? কোথা থেকে এসেছো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে, বাংলার যে মুর্শিদাবাদ জেলা, সেখান থেকে। ও, তুমি কি সেই মস্ত বড় জমিদার লালা? বাবাজি, এক সময় জমিদার ছিলাম, আজ আর জমিদার নই, সব ত্যাগ করে এসেছি। ও, সেই জন্য বুঝি ঠিকঠাক ঘুমাতে পারছো না বলে বালি দিয়ে বালিশ করে নিয়েছো। এখনো জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য জীবন থেকে যায়নি। যেই না বলা, সেই বিছানা থেকে, বালির বিছানাটা ভেঙে ফেললে। আচ্ছা লালা, গোবিন্দের দেখা পাওয়ার জন্য বৃন্দাবনে এসেছো, মন্দিরে মন্দিরে প্রসাদ পাচ্ছ, আর বালির বালিশ তৈরি করে ঘুমাচ্ছ। এইভাবে কি আর গোবিন্দের দেখা মেলে? কর্ম করো বৃন্দাবনে, তবে তো তার কৃপা হবে। কি কর্ম করতে হবে বাবাজি? আমি যা বলবো সেটা করতে পারবে? বলেই দেখো। তাহলে শোনো লালা। ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে বললেন, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা। ওই ভিক্ষার ঝুলি কাঁধে তুমি ঘুরে এসো তাকে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, পুরে সোদারে তার মুখে রাধা গুণগান, আবার ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ পর মুখে রাধা গুলো গাও। তুমি ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সদা। দারে দারে ভিক্ষা মেগে আনো, দারে দারে ভিক্ষা লেগে আনো, মুখে রাধা রাধা নামে করো, দারে দারে ভিক্ষা মেগে আনো। রাধা গুলো গানে করো, দারে দারে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ পরশা। রাধা গুলো গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সদা। পারবে ভিক্ষা করে আনতে? প্রত্যেকের দ্বারে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না। যাও লালা, আজ থেকে বৃন্দাবনে এটাই তোমার কাজ। লালা প্রতিদিন ভিক্ষা করে বাবা। একদিন হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। স্বামীর এহানো বেশ দেখে তার স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বলছে, স্বামী, এ তোমার কেমন বেশ? আমি যে দেখতে পাচ্ছি না যে এত বড় জমিদার, যার এত সুখ, এত আনন্দ, এত শান্তি, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে একটা ভিক্ষার ঝুলি নিয়ে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না। স্বামী, তুমি ফিরে চলো, ঘরে ফিরে চলো। লালা বলে উঠলেন, দেখো কাত্যায়নী, আমি তো আমার ঘরেই আছি, আর কোন ঘরে ফিরবো বলো? আমাকে আর কোথাও যেতে বলো না, আমি আর কোথাও যাব না, আমি আমার ঘরেই থাকবো।
ছোট্ট ছেলে নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি ফিরে না যাও, এখানে তোমার একটা থাকার জায়গা করে দিই, একটা মন্দির করে দিয়ে যায়। বেশ, আমি তো আর অর্থে হাত দেব না, তুমি যদি করে দিতে পারিস আমার কোনো বাধা নেই। এক মন্দির তৈরি করে সেখানে এক বিগ্রহ স্থাপন করে তার নাম দিল কৃষ্ণচন্দ্রমা। এখনো সেই মন্দির বর্তমান, যারা যাবেন দর্শন করে আসবেন। বৃন্দাবনের রাধা কুণ্ডের পাশেই আছে এই লালার মন্দির। মন্দির নির্মাণ হলো, বিগ্রহ স্থাপন হলো, কিন্তু বাবা লালার যেহেতু এখনো দীক্ষা মন্ত্র হয়নি, সেই জন্য লালা নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না। সেই বাবাজির কাছে গিয়ে বললে, বাবাজি মন্দিরে বিগ্রহ স্থাপন হয়েছে, আমি যে তার সেবা দেব, আমি মন্ত্র চাই, আমাকে দীক্ষা দিয়ে দে। বাবাজি বললেন, শোনো লালা, তুমি দীক্ষা পেতে চাও? হ্যাঁ। চরণটা জড়িয়ে ধরলেন, সাধুর চরণ ধরি কই লালা কৃপা করি, চরণ ধরি কই লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কই লালা কৃপা করি, অধমেরে করো এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, ওই না অধমে করো এই ভিক্ষা। চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, বাবাজি এই আপনার চরণ স্পর্শ করে বলছি, আমাকে একবার দীক্ষা দিন। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ধরে পাইবারে ঘর ছেড়ে এসেছি ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, দিব না কৃপা করে তাও মরে দীক্ষা, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আর তো ঘরে ফিরব না গো, 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 ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না গো, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে তাও মরে দীক্ষা। বাবাজি বললেন, সময় হয়নি এখনো তোমার, দীক্ষা দেওয়ার উপযুক্ত সময় যখন আসবে আমি নিজে তোমাকে দীক্ষা দিয়ে যাব। হরি বল, হরি বল। তাই লালা, তুমি এখন তার সেবা দিতে পারবে না, তুমি ভিক্ষা করো, সময় হোক তবে মন্ত্র দেব। মন্দিরে ভোগ নিবেদন করছে কে? এক পূজারী। আর লালা কি করে? প্রতিদিন ভিক্ষা করে। এটাই তার দুঃখ। বাবা, কি আমার অপরাধ? কেন আমি ভিক্ষা পাচ্ছি না? কিসের জন্য? কেন আমি নিজে হাতে প্রভুর সেবা দিতে পারবো না? কি অপরাধ আমার? কি অপরাধ করেছি আমি? প্রতিদিন কাঁদে। কাঁদতে কাঁদতে একদিন পূজারীকে বলছে, পূজারী আমি জানি না কি আমার অপরাধ, প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি কিন্তু নিজে হাতে প্রভুর সেবা দিতে পারি না। আমার যে দীক্ষা হয়নি, কেন যে দীক্ষা হয়নি? কি ভুল আমার, অপরাধ কি আমি জানি না পূজারী। আচ্ছা পূজারী, একটা কথা বলবো। কি পূজারী? আজ আর আমি ভিক্ষায় যাব না, এই ওই গুহার মধ্যে বসে আমি একটু ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো। আজ আর ভালো লাগছে না আমার, আজ আমি আর ভিক্ষা করতে যেতে পারবো না। করিব না মাধুরী, আমি পাইব প্রসাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারীর ডাকিয়া অপূজারী কীর্তি প্রসাদ দিও মোরে, ভজনতে বৈষ্ণবিয়া গুহার ভিতরে। গুহার ভিতর
পূজারীকে বললেন তুমি আমায় একটু প্রসাদ দিও, কিঞ্চিত প্রসাদ। আমি চললাম ভজনে। কি করলেন? ভিক্ষা করলেন না মনের দুঃখে। এবার গুহার মধ্যে বসে বসে লালা ভজন করছে আর মনে মনে বলছে, প্রভু আমিও দেখতে চাই তুমি কত সময় আমার কাছে না এসে থাকতে পারো। এই রইলাম আমি গুহার মধ্যে বসে, আমি আর বাহির হব না যত সময় তোমার দেখা না পাবো। কঠিন প্রতিজ্ঞা বাবা। ভগবান পড়েছে বিপদে, কারণ ভক্তকে রক্ষা করাই তো তার কাজ। ভক্ত যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, প্রতিজ্ঞা ভঙ্গ করার দায়িত্ব তো তারই পড়ে যায়। পূজারীকে বলেছে প্রসাদ দেবে আমায়, আমি আর ভিক্ষায় যাব না। কঠিন সাধনায় বসেছে গুহার মধ্যে, তোমার কাছে তোমাকে না দেখা পর্যন্ত আমি আর বাহির হব না। প্রতিজ্ঞা করে ভজন করতে বসে গেল। এদিকে পূজারী সে চিন্তা করছে, তাই তো লালা যে বলেছিল প্রসাদ দিয়ে আসতে, ভোগ নিবেদন করে হঠাৎ পাত্রে প্রসাদ নিয়ে যেই না মন্দির থেকে বাইরে বেরিয়েছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কি প্রভুর কৃপা মা! পূজারী যেতে পারলো না। এত বৃষ্টি কি করে যাব আমি? প্রসাদের থালাটা বারান্দাতে রেখে মন্দিরের ভিতরে ঢুকে গেছে। ভগবান কৃপাময় করুণাময়, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, তিনি কৃপা করে পূজারী রূপ ধারণ করে ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে প্রসাদের থালা নিয়ে এক পা দুপা করে যাচ্ছে গুহার মধ্যে ভক্তকে কৃপা করার জন্য। আপন মনে বসে লালা ভজন গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধা রমণ হরি 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 বল। গিরিধারি
নিজন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কি স্বয়ং ভগবান পূজারী রূপ ধারণ করে প্রসাদ এনে ডাকছে, লালা ও লালা। কে? আমি গো, আমি পূজারী। প্রসাদ খাবে না? এই নাও। প্রসাদ খেলো কিন্তু প্রভুকে চিনতে পারলো না বাবা। প্রভু যেই না চলে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। পূজারী দেখছে তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে। প্রকৃত যে পূজারী সে দেখছে বাইরে পাত্রে আর প্রসাদ নেই। মনে হয় কোনো ভক্ত সে নিয়ে গেছে। মন্দিরে আরো যা প্রসাদ ছিল কিছুটা নিয়ে এবার প্রকৃত যে পূজারী এক পা দুপা করে গুহার মধ্যে গেছে। লালা, লালা। কে? আমি গো, আমি পূজারী। প্রসাদ খাবে না? এই না, প্রসাদ এনেছি। প্রসাদ? পূজারী, আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে। আমি এসেছি? লালা, আমি তো আসিনি। এই তো প্রথম এলাম, তুমি আসোনি। কি বলছো তুমি? তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর, আমাকে প্রসাদ দিলে আমি প্রসাদ খেলাম, আবার তুমি চলেও গেলে। লালা, তুমি বলো কি? আমি তো আসিনি লালা। তবে কে এসেছিল পূজারী? কে আমাকে প্রসাদ দিয়ে গেছে বলো না? আমি তো চিনতে পারিনি পূজারী, বলো না সে কে? পূজারী বলছে, লালা তুমি বুঝতে পারছো না কে এসেছিল? এখনো বুঝতে পারছো না? পূজারী, তুমি কার কথা বলছো? কে এসেছিল আমার কাছে? বলো পূজারী, কে এসেছিল আমার কাছে? পূজারী বলে উঠলেন, লালা এখনো জিজ্ঞাসা করছো আমায়? মিছে কেন পুছো রে, আমার বলার কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই না। যে যা করে করার তিনি সবার অন্তরে সে যে মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই না। না না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা গুহা থেকে বেরিয়ে ছুটে ছুটে বাবাজির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি, সে এসেছিল আমার কাছে, আমি চিনতে পারিনি বাবাজি। আমি জানি না
আমি জানি না বাবাজি কেন কি অপরাধের কারণে আজ আমি তাকে কাছে পেয়েও আমি চিনতে পারলাম না। বলো না বাবাজি কি অপরাধ আমার? বাবাজি আজ তুমি বলো কেন আমায় তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? বাবাজি বলছে লালা ফিরে যাও, এখনো তোমার সময় হয়নি, সময় হলে তবে তোমায় মন্ত্র দেব। বাবাজি না, আজ আমি তোমার চরণ ছাড়বো না, আজ তোমাকে বলতে হবে কি কারণে তুমি আমায় দীক্ষা দিচ্ছ না, কি অপরাধ আমার? বাবাজি বলো, বলে দাও। আর পারি না বাবাজি। বাবাজি বলে উঠলেন লালা তোমাকে বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করতে, তুমি সবার ঘরে ভিক্ষা করেছো? বলো বাবাজি আমি কারোর ঘর বাদ দিইনি, শুধু একজনের ঘরে আমি যাইনি। কে সে? জগৎ শেঠ। কেন যাওনি তার ঘরে? বাবাজি ওদের সঙ্গে আমাদের বহুদিনের একটা দ্বন্দ্ব আছে। কি জন্য? জমিদারির কারণে। আচ্ছা লালা তোমার কি জমিদারি আছে? না। এখন কি তুমি জমিদার আছো? না। তাহলে তোমার দ্বন্দ্ব থাকবে কেন? সব যখন ত্যাগ করেছো তাহলে যার সঙ্গে তোমার এতদিনের বিবাদ ছিল, যাও লালা মাথা নত করে গলবস্ত্র হয়ে তার ঘর থেকে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। তোমার ভেতরে এখনো রাগ, হিংসা, ক্রোধ আছে, তাই তো তোমার মন্ত্র দিতে পারছি না। যাও দীনতা স্বীকার করো। যেই না বলা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন লালা জগৎ শেঠের বাড়িতে। হরিব চিরশত্রু যে যার সঙ্গে বহুদিনের বিবাদ দ্বন্দ্ব লেগে আছে তার দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, দ্বারে গিয়ে জিজ্ঞাসা করছে, ডাকছে ভিক্ষাং দেহি। সারা গায়ে কৃষ্ণ নাম, এদিকে কাঁধে ভিক্ষার ঝুলা, তাই না দেখে দ্বারে দাঁড়িয়ে আছে। দাঁড়ি দেখে মনে মনে চিন্তা করছে এ তো সেই মস্ত বড় জমিদার, আজ এই বেশে এই দ্বারে দাঁড়িয়ে আছে। যাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব বিবাদ লেগে আছে সে কেন আজ এই বেশে এই দ্বারে? কোনো কথা না বলে কিছু রত্ন একটা পুটুলি বেঁধে ভিক্ষা স্বরূপ যেই না দিতে গেল, লালা বলে উঠলেন দাঁড়ি আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না, আর তুমি যে ভিক্ষা এনেছো আমি সে ভিক্ষা চাই না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। তাই তো
তোমাদের যে জমিদার আছেন একবার তাকে নিয়ে এসো, আমি তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়েই চলে যাব। আহা, দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ভিতরে ঘরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, একবার আপনাকে যেতে হবে। কে সে? নাম কি তার? লালা। বলছো কি? আচ্ছা আমাকে নিয়ে চলো দেখি। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, লালার সারা গায়ে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, দর্শন করে মুখের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, এ আমি দেখছি কি? লালাকে জিজ্ঞাসা করছে, তোমার সঙ্গে আমাদের এত দ্বন্দ্ব লেগে আছে, আজ এই বেশে তুমি আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা নতুন কোনো ছলনা করে নয় তো? কোনো ছলনা করে আসনি তো? লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু গো কোনো ছলনা। দেখো ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে হাওয়া। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমায়। ও বন্ধু গো, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। এক মুষ্টি দাও ভিক্ষা, তবে হবে গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। বসে ডাকছে আমার। বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে ডাকছে এক মুষ্টি তন্ডুল লালার ঝোলাতে দিল। লালা যেই না তন্ডুল পেয়েছে মা,
আর কি থাকতে পারে বাবা, যার অপেক্ষায় এতদিন বসেছিল, এক মুষ্টি তন্ডুল ভিক্ষা পেয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। বাবাজি, 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 দেখো দেখো, এই দেখো আমি এনেছি, আমি পেরেছি, আমি ভিক্ষা করে আনতে পেরেছি। এই দেখো। বাবাজি বলছে তা না হয় মানলাম, দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো, কিন্তু পিছনেও কি আসছে? পিছনে কি বন্ধু, তুমি আমার পিছনে? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারঘাটার মাঝে পানি দাঁড়িয়ে আছে, আমি মনে মনে চিন্তা করলাম তোমার জীবন বেলা যদি বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমাকে এক মুষ্টি তন্ডুল দেওয়া মাত্রই তুমি ছুটতে ছুটতে চলে এলে, কিন্তু আমি আর ফিরে ঘরে যেতে পারলাম না। তুমি পিছন ফিরে চাইলে না, আমি সর্বস্ব ত্যাগ করে তোমার পাছু স্মরণ করতে করতে আমি ছুটে এসেছি। বন্ধু, আমাকে তোমার সঙ্গী করে নাও বন্ধু, সঙ্গী করে নাও। আমারও যে গোনা দিন ফুরিয়ে যায়, আমারও যে পারঘাটার মাঝে বসে আছে, আমাকে পার করে নাও বন্ধু, পার করে নাও। বাবাজি, যার ঘরে ভিক্ষা করেছি জগৎ সে, হে তো সে ওর সর্বস্ব ত্যাগ করে আমার পাছু পাছু এসেছে। বাবাজি, তুমি কৃপা করে গ্রহণ করো। দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র গ্রহণ করবার পর যেই না মন্ত্র পেল, প্রভুকে পাওয়ার বাসনা দ্বিগুণ হয়ে গেল, সাক্ষাৎ দর্শন পেতে চায়। মন্ত্র পেয়েছি গোবিন্দ, এবার তোমার দেখা, কৃপা করো। পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে ভিক্ষা করে প্রভুর সেবা দেয়, কিন্তু দেখা পায় না। সেবা দেয় আর বিগ্রহের সামনে বসে কাঁদে আর বলে, দয়াময় দেখা দাও, দেখা দাও। দেখা পাই না। স্থির করলেন ভক্ত, তুমি যদি সাক্ষাৎ দর্শন আমায় নাই দেবে, আমার এই প্রাণ আমি আর রাখবো না। ছুটতে ছুটতে যাচ্ছে লালা যমুনায়, প্রাণ বিসর্জন করবে। পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু মরতেই যদি হয় তাহলে আমাকে সঙ্গে করে নাও, আমিও তোমার সঙ্গে একসঙ্গে মরবো। দুইজনে একসঙ্গে জলে নামছে। ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য বালু রাশির উপরে যমুনার তীরে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডেকে উঠলেন, ভক্ত লালা একবার পিছন ফিরে তাকাও, দেখো কে এসেছে। কে? পিছন ফিরে দেখছে অনাদি আদি গোবিন্দ ভগবানকে দর্শন করে ছুটছে ছুটছে তার চরণে আছাড় খেয়ে চরণে জড়িয়ে ধরলেন, এসেছো তুমি প্রভু, এসেছো। আজ এতদিনের সাধনা আমার সার্থক হলো, তোমার দেখা পেলাম প্রভু, আজ আমি ধন্য। এসো দয়াময়, আমার হৃদয় মন্দিরে এসো। দুই ভক্ত দুটি বাহু প্রসার করে ভগবানকে বললেন, এসো প্রভু। শুধু চোখের সামনে নয়, মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, মম
এসো এসো কৃষ্ণ গোপাল। হরি বল হরি বল।